হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। তো আজকে আমরা খুব একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আলোচনা করব, সেটি হচ্ছে যে আর্থিক প্রতিষ্ঠান যে আছে আমাদের বাংলাদেশে, তাদের বেশ কিছু প্রতিষ্ঠানই আমরা দেখতে পাই যে তাদের খেলাপি ঋণের পরিমাণ অতিরিক্ত সীমায় চলে গিয়েছে। তো যেটা আসলে আমাদের সবারই নৈতিক দায়িত্ব, যেহেতু আমরা শেয়ার বাজারের সাথে সম্পৃক্ত আছি এবং সেই সব কোম্পানি সম্বন্ধে আমাদের একটু হলেও মাথায় রাখাটা। তো আমি আজকে সবগুলো কোম্পানি হয়তো আপনাদের সামনে তুলে ধরার অবস্থান থাকবে না, কিন্তু চেষ্টা করব যে ম্যাক্সিমাম যারা বেশি অবস্থানে খারাপ তাদের সম্বন্ধে আপনার তুলে ধরার এবং কিছু বিষয় আলোচনা থাকবে। তো এর জন্য অবশ্যই আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। এবং একটি কথা আমি বারবারই বলি যে শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করবেন এবং এখানে কোনো ধরনের বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। আপনাদের বিনিয়োগের সাজাতেই আমি হচ্ছে যে এই কোম্পানিগুলোর কিছু ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো চলুন এবার আমরা মূল পর্বে শুরু করি। আমরা প্রথমে ছোট থেকে শুরু করব। প্রথমে যদি আমরা আসি তাহলে হচ্ছে যে উত্তরা ফাইন্যান্স, তাদের যে মোট ঋণ বিতরণ হয়েছে সেখানে 42%ই খেলাপি হয়েছে। এটি একটি প্রাইভেট প্রতিষ্ঠান এবং এটি খেলাপি হলেও আমরা দেখতে পাচ্ছি যে তাদের প্রফিটের চেষ্টা আছে, যে প্রফিট করার সম্মুখীনে। তো এখন পর্যন্ত তাদের আমরা যদি বিগত 5-6টা বছর দেখি তাহলে লসের সম্মুখীন তেমন একটা আমরা চোখে পড়ছে না, প্রত্যেক বছরই প্রফিট করছে। এবং জাস্ট আমরা দেখতে পাই যে 2020 সালে তাদের একটা থার্ড কোয়ার্টারে একটা লসের সম্মুখীন হয়। তো আশা করব যে কোম্পানিটি যাতে নেক্সট পেজে কিছুটা হলেও ঘুরে দাঁড়াক, এবং সেটাই প্রার্থনা। কারণ এখানে যদি কোম্পানি প্রচুর পরিমাণে পারফরমেন্স বাজে হয় তাহলে সেটা সাধারণ বিনিয়োগকারীর উপরেও কিন্তু একটা বাজে আকারে ইম্প্যাক্ট পড়ে, এবং যারা এখানে বিশ্বাস নিয়ে এত পরিমাণে আপনার ডিপোজিট করে সেটাও কিন্তু তারা বড় আকারের লসের সম্মুখীন হয়। এবং আমরা আরেকটি কোম্পানিতে আসবো, সেটা হচ্ছে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানি। তাদের যে টোটাল ঋণ বিতরণ আছে সেখানে 46% তারা খেলাপি হয়েছে ঋণ থেকে। এবং হচ্ছে যে এইখানে দেখা যাচ্ছে এই কোম্পানিটি বিগত 20 সাল এবং 21 সাল ধরে লসের সম্মুখীনে আছে তাদের ইপিএসটা, যেটি খুবই দুঃখজনক। এবং বিগত 3 বছর ধরে 19 সাল থেকে তারা কোনো ডিভিডেন্ড দিতে পারছে না। এরপরেই আমরা আসবো হচ্ছে যে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেড। এই কোম্পানিটিও তাদের হচ্ছে যে টোটাল ঋণের 79% আপনার খেলাপি হয়েছে, এবং কোম্পানিটি আমরা দেখতে পাচ্ছি 19 সাল থেকে তারা লসের সম্মুখীনে আছে এবং এখনো কন্টিনিউয়াস লসের সম্মুখীনে আছে ইপিএসটি। এবং তারাও একইভাবে 19 সাল থেকে কোনো ধরনের ডিভিডেন্ড দিতে পারছে না। এরপরে আমরা আরেকটি কোম্পানিতে আসব, সেটি হচ্ছে গিয়ে আমরা দেখে নেই, সেটি হচ্ছে ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড। এই কোম্পানিটি তাদের মূল ঋণ বিতরণের 83% খেলাপি হয়েছে, এবং এই কোম্পানিটিও একই অবস্থানে আমরা দেখতে পাচ্ছি যে 17 সালেও থেকে তাদের একটা নাজুক অবস্থায় আসে, এবং হচ্ছে যে সেখান থেকেই দেখা যায় যে 19 সালে কিছুটা প্রফিট করলেও কন্টিনিউয়াস এখনো লসের সম্মুখীনে আছে। এবং তারা বিগত 16 সাল থেকে দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত এই 6টা বছরে শুধু 19 সালে 2% বোনাস দেয়। তো খুবই অ্যালার্মিং একটা জায়গা আমরা দেখতে পাচ্ছি। এরপরে আমরা দেখব যে হচ্ছে গিয়ে ফার্স্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। এই কোম্পানিটির টোটাল ঋণ বিতরণের হচ্ছে যে 83% আমরা দেখতে পাচ্ছি যে তারা লসের সম্মুখীন আছে। 88% তারা লসের সম্মুখীনে আছে। ঋণ বিতরণে খেলাপি হয়েছে 88%। এটি খুবই অনেক বড় একটা পার্সেন্টেজ। এবং তাদের হচ্ছে যে একই অবস্থান, তারা বিগত 19 সাল থেকে কোনো ধরনের প্রফিটের দিকে নাই। এবং এখানে সবচেয়ে বড় অ্যালার্মিং হচ্ছে ম্যাক্সিমাম স্পন্সর ডিরেক্টরের শেয়ার ছেড়ে দিয়ে সেটি পাবলিকের হাতে চলে এসেছে। এবং এখানে সবগুলোই আমি দেখে খুবই অবাক হচ্ছি যে তাদের পারফরমেন্স ঠিক আছে। তার বাদেও আমরা এইসব অনেক স্টকে ইনভেস্টমেন্ট করি, একটু বুঝে শুনে আসলে আমাদের চিন্তা ভাবনা করে আগানোটা উচিত।
এরপরে হচ্ছে যে ফার ইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, তাদের টোটাল ঋণ বিতরণের 89% লসের আপনার হচ্ছে যে খেলাপিতে আছে, এবং তারাও দেখতে পাচ্ছি যে আমরা 2021 সালে ইপিএস এখন পর্যন্ত আসেনি, কিন্তু এখানে যে স্টেটমেন্ট আছে 2022 সালে তারা লসের দিকে আছে, এবং তারা 2017 সাল থেকে কোনো পরিমাণের ডিভিডেন্ড দিচ্ছে না। এরপরে আমি আরেকটি স্টক নিয়ে কথা বলবো, সবচেয়ে হাইয়েস্ট যার আছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড, তাদের টোটাল ঋণ বিতরণের 95% খেলাপি, যেটি প্রচুর পরিমাণে আরো অ্যালার্মিং আমাদের। তাদের দেখতে পাচ্ছি যে 2017 সালের পর থেকে আর কোনো ধরনেরই এখানে আমরা অ্যাক্টিভিটিস দেখতে পাচ্ছি না, এবং 19 সালের পরে আজকে 3 বছর হয়ে গেল কিন্তু তাদের কোনো ধরনের অ্যাক্টিভিটিস নাই। তো আমার রিকোয়েস্ট যে এই 7টা কোম্পানিতে আপনারা আরো নিজে থেকে যাচাই বাছাই করে তার বাদে যেটাই করুন, কেনা বেচা যেটাই করুন, নিজ দায়িত্বে বুঝে শুনে করার চেষ্টা করুন। খুবই অ্যালার্মিং একটা জিনিস। তো সব সময় আমরা চিন্তা করি যে কোম্পানিটির প্রাইসটা অনেক কম দামে আছে, তার মানে হয়তো ভবিষ্যতে সেটা ডাবল হওয়ার সুযোগ আছে, কিন্তু না, আপনি অতি লোভে গিয়ে দেখা যাবে যে ডাবল হতে গিয়ে আপনার মানে পুঁজি যেটা আছে সেটাই জিরো করে ফেলছে। তো এইখান থেকে অবশ্যই একটু সতর্ক থাকবেন। তো আজকে এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং শেয়ার বাজারে জেনে বুঝে তার বাদে বিনিয়োগ করুন। ধন্যবাদ।